কালীগঞ্জ, ছোট গ্রাম, নদী, মাঠ, তালগাছ। দিনেই শান্ত, কিন্তু রাত হলে গ্রামটা বদলে যায়। গ্রামের মানুষ জানে এক সময় আছে যেটা কেউ মুখে বলে না। রাত ঠিক 12টা বেজে 23 মিনিট। এই সময়টাকে গ্রামের মানুষ বলে মরা সময়, কারণ এই সময় ঘটে এমন কিছু ঘটনা যা কেউ বর্ণনা করতে চায় না। শ্মশান, নদীর ধারে, বটগাছের নিচে, সেই জায়গা দিনেও শান্ত, রাত হলে ভয়ঙ্কর। একবার কেউ ঢুকলে আরেকজনও হয়তো নিখোঁজ হবে। আরিফ, শাহিন, রুবেল, নাহিদ, সজীব, 5 বন্ধু, কলেজ পড়ুয়া, সাহসী, ভয়কে চ্যালেঞ্জ দেয়। একদিন রুবেল বলল, চল 14ই কার্তিক রাতে শ্মশানে যাই। শাহিন হাসল, ভূত দেখলে সেলফি তুলব, ভিডিও করব। নাহিদ চুপ করে হেসে ফেলল। আরিফও রাজি। তারা সবাই রাতে রওনা হলো। রাত 11:50। হালকা কুয়াশা, দূরে কুকুর ডাক। তারা টর্চ হাতে নিয়ে হাঁটছে। শ্মশানের পথে হাঁটতে হাঁটতে বাতাস ঠান্ডা হয়ে গেল। পাহাড়ি নদীর ধারে অদ্ভুত নীরবতা। তালগাছের পাতা কেঁপে ওঠে। পদক্ষেপ ধীর, মাটির ওপর পাতা ভেজা। রুবেল ফিসফিস করে বলল, দেখছিস নীল আলোটা? নাহিদ বলল, ফিরে যাই নাকি? আরিফ হাসল, ভয় দেখলে কি হবে? 12:20। তারা পৌঁছল বটগাছের কাছে। চারা বন্ধুরা কুয়াশার মধ্যে দাঁড়িয়ে। হঠাৎ মাটির কম্পন, ছায়া আলাদা হয়ে উঠল। একটি মেয়ের অবয়ব, সাদা শাড়ি, চুল মুখ ঢেকে। ধীরে ধীরে সে মাথা তুলল। চোখ ফাঁকা, কালো গর্ত। কণ্ঠস্বর ভেসে এলো, একজন থাকতে হবে। রুবেল ফিসফিস করে বলল, ফটো তুলব। ঠিক তখনই টর্চ নিভে গেল। হঠাৎ রুবেল অদৃশ্য। শাহিন চিৎকার করল, রুবেল! আরিফ ও নাহিদ তার দিকে দৌড়ালো, কিন্তু রাস্তা বদলে গেছে। চারপাশে কুয়াশা, ফিসফিস শব্দ, একজন থাকতে হবে। সজীবও পিছিয়ে পড়ল। শাহিন চিৎকার করছে, আরিফ তার হাত ধরল। চারপাশে কালো ধোঁয়া, ছায়াটা ধীরে ধীরে পিছু নেয়। মাটিতে ঝুলছে ছায়া। শাহিন দেখল গাছের ডালে ঝুলছে একটি নতুন দড়ি। ভালো করে তাকাতে গিয়ে রুবেল, কিন্তু চোখ নেই। মেয়েটির কণ্ঠ, ভবিষ্যৎ দেখছিস। তারা দৌড় দিল। রাস্তা বদলে গেছে, যেখানে এসেছিল সেদিক নেই। হঠাৎ হাত বের হয়ে ধরে, পা মাটিতে লাগে না। ভয়, চিৎকার, হাহাকার। শাহিন ও নাহিদ একে অপরকে ধরে রাখে। আরিফ চিৎকার করে, রুবেল কোথায়? কিন্তু কোনো উত্তর নেই। হঠাৎ আজানের শব্দ, বাতাস নরম হয়ে গেল। শ্মশান শান্ত। 4 বন্ধু পড়ে আছে মাঠে। রুবেল নেই, শুধু তার জুতো পড়েছে মাটিতে। গ্রামের মানুষ সকালে এসে সব দেখে, কেউ কিছু বলে না। 1 বছর কেটে যায়। 14ই কার্তিক আবার আসে। রাত 12:23। আরিফের ফোনে মেসেজ, এবার তোর পালা। স্ক্রিনে রুবেলের ছবি, চোখ নেই, হাসছে। শ্মশানের বটগাছের নিচে দাঁড়িয়ে। আজও কালীগঞ্জে কেউ রাত 12:23 বাইরে যায় না। শ্মশান খোলা থাকে। যদি ডাক শুনে ফেলো, পিছনে তাকিও না। কোনো শব্দ, কোনো ছায়া, শুধু কণ্ঠ, একজন থাকতে হবে, আর কেউ বাঁচবে না। রাতের কুয়াশা হালকা বাতাসে কেঁপে ওঠে। গাছের ডালে ছায়া নড়ছে। দূরে নদীর ধারে আলো জ্বলছে। ধীরে ধীরে সেই আলো কুয়াশায় মিলছে। আর তুমি যদি একটু হঠাৎ মনে করো কেউ তোমার নাম ডেকে ডাকছে, পিছনে তাকিও না, কারণ হয়তো তুমি শ্মশানের নতুন অতিথি। হঠাৎ বাতাসে ফিসফিস শব্দ, শুধু দেখবে না, থাকবে। এবং চারপাশ নীরব। মাটিতে পা রাখার জায়গা নেই। আকাশ অন্ধকার, চাঁদ নেই। কেবল বাতাসের মধ্যে এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি। মনে হবে কেউ তোমাকে ধরে টানছে। প্রতি পদক্ষেপে হৃদয় দ্রুত ধড়ফড় করে। পায়ের নিচে মাটি যেন কাঁপছে। একটি ফিসফিস আওয়াজ, এবার পালাতে পারবে না। তুমি দৌড়াও, কিন্তু পথ বদলে গেছে। যেখানে এসেছিলে সেদিক ফিরা নেই। চারপাশে শুধু ছায়া, কুয়াশা, আর চোখের সামনে ভেসে ওঠে সেই সাদা শাড়ি পরা মেয়েটির অবয়ব। শ্বাস নিতে কষ্ট, পা শক্ত হয়ে গেছে। চোখের সামনে ঝুলছে পুরনো দড়ি, যেখানে রুবেলের মতো কেউ ঝুলছে। সে চিৎকার করছে, কিন্তু শব্দ বাতাসে মিলছে, একজন থাকতে হবে। আবার সেই কণ্ঠ। বাতাস থমকে গেছে। চারপাশ নীরব, কোনো শব্দ নেই। হঠাৎ দূরে নদীর ধারে নীলচে আলো জ্বলে উঠল। কুয়াশা ঘন। ধীরে ধীরে সেই আলো মুছে যাচ্ছে। কেবল মাটিতে পা রাখার ঠেস। মনে হচ্ছে কেউ প্রতিটি পদক্ষেপে তোমার দিকে তাকিয়ে আছে। রাত 12:23 শেষ। অন্ধকার কেটে যায়। চারপাশ স্বাভাবিক, কিন্তু মনে আছে শ্মশানের মধ্যে এখনও কেউ অপেক্ষা করছে।
কেউ যা একবার ঢুকেছে সে আর সহজে বের হয় না। যদি তুমি কালীগঞ্জের সেই শ্মশানের পাশ দিয়ে যাও, কুয়াশার মধ্যে হালকা আলো দেখো, ফিসফিস আওয়াজ শোনো, পিছনে তাকিও না, কারণ ডাকটা শুধু তোমার জন্য।